নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা সূচকের আরো বেশ কিছু অঙ্ক করব। গতদিনের ভিডিওতে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক করেছি, তোমরা আশা করি অনেক কিছুই শিখতে পেরেছো। আজকে আমরা আরো কিছু অঙ্ক করব, সেগুলো আমরা বোর্ডে লিখেছি। প্রথমে আমরা যেগুলো করব সেটা হচ্ছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, এরকম অনেক রকম অঙ্ক আছে আমাদের। আমরা চারটে অঙ্ক এখান থেকে তুলেছি। এবার চারটে দেখতে বিভিন্ন রকম, চারটে টাইপের দেখতে, তো সেইগুলো আমরা করে দেখাচ্ছি। প্রথমে 1 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা দেখো, আমরা লিখলাম 1 নম্বর। এখানে কি দেওয়া হয়েছে একটু খেয়াল করো, যে 5 টু দি পাওয়ার দেওয়া রয়েছে 5 টু দি পাওয়ার 20, 4 টু দি পাওয়ার 30 আর 3 টু দি পাওয়ার 40। এই তিনটে জিনিস কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে, এটাই কিন্তু আমাদের নিয়ম। তাহলে প্রথম সংখ্যা যেটা আমরা লিখব প্রথম সংখ্যা, এটাকে আমরা লিখছি 5 টু দি পাওয়ার 20। তারপরে ঠিক তলাতে লিখব দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার 30। আর তারপরে লিখব হচ্ছে তৃতীয় সংখ্যা, এটা আমরা লিখব 3 টু দি পাওয়ার 40। এবার দেখো এই যে 20, 30, 40 এইগুলোর যে গসাগু সেটা কিন্তু আমরা জানি কত হয়। গসাগু হচ্ছে 10 হবে, তাহলে সেটাকেই কিন্তু আমাদের পাওয়ারে রাখতে হবে। তাহলে এখানে ভেতরে কত লিখবো আমরা, 5 স্কোয়ার ইন্টু 10 লিখতে পারি, তাহলে কত 2 ইন্টু 10 20 হয়ে যায়। এটাকে কত লিখবো 4 কিউব হোল টু দি পাওয়ার 10, আর এটাকে লিখবো 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 10। দেখো 40, 30 আর 10। এবার আমরা এটাই আমাদের করতে হবে, যে মাথায় যে সংখ্যাগুলো থাকবে সেটা যেন এগুলো কি হয়, এটা যেন প্রত্যেকটা গসাগুটা হয়। গসাগুটা নিয়েই কিন্তু আমরা কাজটা করব, গসাগুই কিন্তু আমাদের নিতে হবে। তাহলে এখানে দেখো কত হলো 5 স্কোয়ার মানে 25 হোল টু দি পাওয়ার 10। তাহলে এখানে কত হলো 64 টু দি পাওয়ার 10, আর এইটা হয়ে গেল আমাদের 81 হোল টু দি পাওয়ার 10। তাহলে এখানে দেখো এই অঙ্ক অনেক রকম হতে পারে, বৃহত্তম ক্ষুদ্রতম নির্ণয় করা হতে পারে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা মানের অধক্রমে সাজাও, যাই হোক এটা দিতে পারে। তো এখানে আমরা কিভাবে লিখতে পারি, 25 লেস দেন 64 লেস দেন 81। সুতরাং 25 টু দি পাওয়ার 10 এটাও হচ্ছে লেস দেন হয়ে যাবে 64 টু দি পাওয়ার 10, এটা লেস দেন হয়ে যাবে 81 টু দি পাওয়ার 10। তাহলে 25 টু দি পাওয়ার 10 হচ্ছে 5 টু দি পাওয়ার 20, তাহলে লেস দেন এটা কত হয়ে যাবে 4 টু দি পাওয়ার 30, আর এখানে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 40। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে, বৃহত্তম সংখ্যা হয়ে যাবে আমাদের, অবশ্যই বুঝতে পারছো এইটা সব থেকে বড়। আর ক্ষুদ্রতম সংখ্যা কি হয়ে যাবে, ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে এইটা 5 টু দি পাওয়ার 20। এটাকে যদি তোমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলে, মানে ছোট থেকে বড় সাজাতে বলে, তাহলে আমরা 5 টু দি পাওয়ার 20 কমা দিয়ে লিখবো 4 টু দি পাওয়ার 30 কমা 3 টু দি পাওয়ার 40। আর যদি মানের অধক্রমে সাজাতে বলে, মানে বড় থেকে ছোট যদি সাজাতে বলে, তাহলে আমরা 5 টু দি পাওয়ার 20 লিখবো, তারপর লিখবো হচ্ছে 4 টু দি পাওয়ার 30, তারপর লিখবো 5 টু দি পাওয়ার 20। আর যদি বৃহত্তম এবং ক্ষুদ্রতম লিখতে বলে, তাহলে কিন্তু আমরা এভাবেই শুধু ক্ষুদ্রতম বৃহত্তমটা লিখে দেব। এটা গেল আমাদের প্রথম। দ্বিতীয় প্রশ্ন নাম্বার বি, দেখো কি রয়েছে প্রশ্নটাতে, আমাদের চারটে সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে প্রথম সংখ্যা আমাদের আর লিখছি না, কিভাবে লিখতে হবে শিখিয়েছি, 2 টু দি পাওয়ার 60, তারপরেরটা হচ্ছে 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, তারপরটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার 24। এইবার আমাদের দেখতে হবে যে মাথার যে সংখ্যাগুলো রয়েছে 60, 48, 36 এবং 24, এদের গসাগু কত। তো অবশ্যই বুঝতে পারছি এদের গসাগু হচ্ছে 12। তাহলে এটাকে আমরা কি লিখবো, 12 লিখলাম, 5 12 60। 3 টু দি পাওয়ার 12 হলে কত হবে, 4 12 48, 3 টু দি পাওয়ার 4
হোল টু দি পাওয়ার 12, এটা কত হবে 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2, 3 12 36, আর এটা হচ্ছে 5 স্কোয়ার হয়ে যাবে 12, 24 হয়ে গেল। তাহলে সবগুলো মাথায় কিন্তু 12, গসাগু কিন্তু আনতে হবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 5 কত হয়ে যাবে, তো 32 হয়ে যাবে। 32 টু দি পাওয়ার 12, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, একদম সহজ। আচ্ছা 3 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 81 হোল টু দি পাওয়ার 12, আর এটা কত হয়ে যাবে 4 4 16, 4 16 64 টু দি পাওয়ার 12, আর এখানে হয়ে যাবে 25 টু দি পাওয়ার 12। তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে কি বলতো 25 টু দি পাওয়ার 12। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এখানে হয়ে যাবে যে 25 টু দি পাওয়ার 12 মানে 5 টু দি পাওয়ার 24। তাহলে লেখার নিয়মটা কি, তাহলে প্রথমে কি লিখবো 25 যেহেতু 25 লেস দেন 32 লেস দেন 64 লেস দেন 81, সুতরাং আমরা কি লিখবো 25 টু দি পাওয়ার 12 লেস দেন 32 টু দি পাওয়ার 12 লেস দেন 64 টু দি পাওয়ার 12 লেস দেন 84 টু দি পাওয়ার 12। সংখ্যাগুলো যে একটু ছোট, তাহলে যদি পাওয়ার করে দেওয়া হয় সেম পাওয়ার, তাহলে একই ইনইকুয়ালিটি থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 24, 32 এটা হয়ে যাচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 60, তারপরে 64 মানে 4 টু দি পাওয়ার 36, তারপরে 81, তারপরে মানে আসছে আমাদের 3 টু দি পাওয়ার 48। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হলো, ক্ষুদ্রতম সংখ্যা নিশ্চয়ই এইটা। তাহলে ক্ষুদ্রতম হচ্ছে আমাদের 5 টু দি পাওয়ার 24, আর বৃহত্তম আমাদের কি হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 48। এবার যদি এটাকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে বলে তাহলে সেভাবেই সাজাবো। ঊর্ধ্বক্রমে হলে এইটার থেকে পরপর যাব, আর অধক্রমে যদি হয় তাহলে আমাদের উল্টো দিক থেকে আসতে শুরু করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে নেক্সট প্রবলেম নম্বর সি, 3 নম্বর প্রবলেমটাও দেখো সেম সমস্যা। হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু খুব থাকে, ভালো করে বুঝে নাও। তাহলে এখানে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/4, 5 টু দি পাওয়ার 1/6, 2 টু দি পাওয়ার 1/2। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা করে লিখে নিতে হবে। এইবার দেখো 1-এর 3, 1-এর 4, 1-এর 6 আর 1-এর 2 গসাগু কত, গসাগু হয়ে যাবে 1-এর 12। গসাগুর নিয়ম কি, ভগ্নাংশের গসাগুর নিয়ম কি, গসাগুর নিয়ম হচ্ছে মাথা লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। তাহলে 1 এইগুলোর হচ্ছে গসাগু 1, আর 3 4 6 2 এদের লসাগু হচ্ছে 12। তাহলে 1-এর 12, তাহলে মাথায় আনতে হবে 1-এর 12, এটা কিন্তু পরিষ্কার, এটার মাথায় আনতে হবে 1-এর 12। তাহলে এটা কত দিলে হবে, তাহলে এটা 4 দিলে হবে, 4 ইন্টু 1-এর 12, 1-এর 3 হয়ে যাচ্ছে। এখানে 1-এর 12 আনতে হবে, তাহলে এখানে কত দিতে হবে 3, এখানে 5 টু দি পাওয়ার, এখানে 1-এর 12 আসবে, কত দিতে হবে 2, তাহলে 6 আসবে 1-এর 6, আর 2 টু দি পাওয়ার এখানে 1/12 আনতে গেলে এখানে কত দিতে হবে 6 দিতে হবে, তাহলে 6 ইন্টু 1/12 ইকুয়াল টু 1/2 হয়ে গেল। কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে। তাহলে এটা কত 2 4 16, 16 টু দি পাওয়ার 1/12, 9 টু দি পাওয়ার 1/12, 25 টু দি পাওয়ার 1/12, আর এখানে হচ্ছে 64 টু দি পাওয়ার 1/12। ঠিক আছে? তাহলে এখন আমরা কি জানি সব থেকে ছোট কে 9 লেস দেন 16 লেস দেন 24 লেস দেন 64। সুতরাং আমরা লিখতে পারবো 9 টু দি পাওয়ার 12 লেস দেন 16 টু দি পাওয়ার 12 1/12 লেস দেন 24 হোল টু দি পাওয়ার 1/12 লেস দেন 64 হোল টু দি পাওয়ার 1/12। তাহলে 9 টু দি পাওয়ার 1/12 মানে কত 3 টু দি পাওয়ার 1/4, এটা কত হবে, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1/3, 25 এটা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/6, আর 64 এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কি হবে বলতো, বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই এটা হবে 2 টু দি পাওয়ার 1/12, আর ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 1/4। তাহলে যদি আমাদের ঊর্ধ্বক্রমের অধক্রমে সাজাতে বলে তাহলে ছোট থেকে বড় আমরা যেভাবে বলেছি সেভাবেই সাজিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো সবাই? তো নেক্সট 4 নম্বর সমস্যাটা একটু আলাদা, সেটা দেখো। 4 নম্বর সমস্যা দেখো যে অঙ্কগুলো কেমন ভাবে দেওয়া রয়েছে, আগে একটু লিখি। 2 টু দি পাওয়ার 3
হোল স্কোয়ার, 2 to the power 2 হোল টু দি পাওয়ার 3 স্কোয়ার, 2 to the power 2 to the power 3 to the power 2, এরকম। দেখো তো ভালো করে, 2 2 3 2 2 2 3 2 2 2 3 2 এই অর্ডার কিন্তু আছে, কিন্তু ব্র্যাকেট পড়েছে, এই ব্র্যাকেটের জন্য এর মানের পার্থক্য হবে। প্রথমে আগে আমরা এটা কি লিখবো, দেখো ভালো করে এটা লিখছি। 2 to the power 3 মানে কত, 8, তাহলে হোল স্কোয়ার, তাহলে এই দুটো গুণ করলে কত হবে, 2 to the power 16। এখানে কি আছে, 2 স্কোয়ার যেমন আছে এটা থাকবে, আর এখানে কত হচ্ছে 3 স্কোয়ার মানে 9, তাহলে গুণ করলে কত হবে 2 to the power 18। আর এখানে কত হচ্ছে, প্রথমে মাথারটা করব, 3 স্কোয়ার মানে 9 আর 2 to the power 9, 2 to the power 9 করলে আমাদের কত হবে, অনেক বেশ 2 to the power 9 বেশ বড় সংখ্যা হবে আশা করা যায়। যাই হোক, আমরা সহজেই বুঝতে পারছি, এটা করে দেখবে কত হয়। তাহলে 2 to the power 9 অবশ্যই এই 18 16 থেকে বেশি হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে তো, তো তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা এখানে কত হবে, বৃহত্তম 2 to the power 9 মানে কত, 2 to the power 6 into 2 to the power 3 করেই দেখছি আমরা। তার মানে হচ্ছে 64 আর 8 32, ঠিক আছে, 3 51 512 হচ্ছে, ঠিক আছে, 32 51, তাই 2 to the power 512, 2 to the power 512 মানে আমাদের হচ্ছে 2 to the power 9, 2 to the power 512 মানে 2 to the power 9। তাহলে এখান থেকে বৃহত্তম সংখ্যা কি হবে, এখান থেকে আমরা যদি লিখি তাহলে 16 লেস দ্যান 18 লেস দ্যান 512, তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে 16, সরি একটু ভুল, এইভাবে তো হবে না, এটা হ্যাঁ ঠিক আছে, আমরা এইভাবেই লিখবো যে 16 লেস দ্যান 18 লেস দ্যান 512। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি 2 to the power 16 লেস দ্যান 2 to the power 18 লেস দ্যান 2 to the power 512। তাহলে এই সংখ্যা 2 to the power, এটা মানে কত হয়েছে 2 2 2 কিউব, এরকম সংখ্যাটা হয়েছে। এটা কত হয়েছে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 স্কোয়ার, আর এটা কত হয়েছে 2 to the power 2 3 to the power 2। তাহলে বৃহত্তম সংখ্যা এখানে কে বলতো, এইটাই হবে। তার মানে 2 to the power 2 to the power 3 to the power 2। আর ক্ষুদ্রতম সংখ্যা এখানে কি হবে, এইটা 2 স্কোয়ার, এরকম 2 to the power 2 to the power 3 আর হোল টু দি পাওয়ার 2। তাহলে এই চারটি এক্সাম্পল বিভিন্ন রকম, একটু বেশ অন্যরকম অঙ্ক পরীক্ষায় প্রচুর দেওয়া হয়, তাহলে সেই জন্য এই চারটি এক্সাম্পল কিন্তু তোমাদের করে দিলাম আমি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্ক আমরা বোর্ডে দিয়েছি, অঙ্কটা একবার ভালো করে খেয়াল করো। কি বলছে দেখো, বলছে x প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হলে দেখাও a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y is equal to 1। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে প্রথমে দেওয়া রয়েছে প্রদত্ত x plus z is equal to 2y, তাহলে y দিয়ে আমরা লিখতে পারি x plus z is equal to y plus y, আর এখান থেকে আমরা লিখতে পারি x minus y is equal to y minus z। এটা এক নম্বর আমরা লিখে দিলাম, ঠিক আছে, is equal to y minus z। x এটা y এদিকে আনলাম, z টা ওইদিকে নিলাম। তো এইবার দেওয়া রয়েছে যে a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y। এবার দেখো x minus y মানে কি দেওয়া রয়েছে, y minus z, অথবা y minus z এর জায়গায় আমরা লিখতে পারি x minus y। তাহলে a to the power x minus y into b to the power z minus x into c to the power x minus y। আমরা লিখবো যেহেতু x minus y is equal to y minus z। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তো এইবার দেখো a to the power x minus y আর c to the power x minus y টাকে পাশাপাশি নিয়ে এলাম, ঠিক আছে। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী ভালো করে একটু বোঝার চেষ্টা করো, ac এটা আমরা লিখতে পারবো না নিশ্চয়ই, ac হোল টু দি পাওয়ার x মাইনাস y, ঠিক আছে। আর আমরা এখান থেকে লিখতেই পারি b টু দি পাওয়ার z মাইনাস x, b টু দি পাওয়ার z মাইনাস x, ac, ঠিক আছে, x টু দি পাওয়ার x মাইনাস y, আর এখানে লিখতে পারি b টু দি পাওয়ার z মাইনাস x। এবার দেখো ac ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কোয়ার, তাহলে আমরা এখানে হয়ে গেল b স্কোয়ার ইন্টু x মাইনাস y b টু দি পাওয়ার z মাইনাস x।
পাশে লিখবো যেহেতু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, ঠিক আছে। এইবার এটা মানে কি, বি হোল টু দি পাওয়ার 2x মাইনাস 2y mn গুণ হয়ে গেল ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার বি এই বেস দুটো সমান হয়েছে, তাহলে পাওয়ার দুটো যোগ হবে, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। কত হবে হিসাব করলে আমরা দেখে নিই, এখানে হিসাব করলে হবে বি টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, প্লাস জেড মাইনাস 2y, ঠিক আছে। এবার এক্স প্লাস জেড মানে কত বলো, 2y মাইনাস 2y। এখানে আমরা লিখে দেব যেহেতু এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y, তাহলে এখানে হয়ে গেল বি টু দি পাওয়ার 0, তাহলে 1। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর দেয়, প্রচুর পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমাদের দিয়ে থাকে। তো আমরা এই অঙ্কটা ভালো করে শিখলাম, আমরা বুঝতে পেরেছো আশা করি। বন্ধুরা, আরেকটা কঠিন অঙ্ক, কঠিন নয় খুব একটা, সহজই, কিন্তু অঙ্কটার আকৃতি এমন ভাবে দেওয়া আছে যে প্রচুর ছেলেমেয়েরা এই অঙ্কটা কিন্তু ভুল করে। এটা একদম মানে অন্তত ধরা যায় 60% ছেলেমেয়েরা ঠিক করবে, 40% ভুল। কি বিষয়টা? বিষয়টা হচ্ছে অঙ্কটি এরকম দেওয়া হয়েছে, a ইজ ইকুয়াল টু হচ্ছে x ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, a ইজ ইকুয়াল টু x ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1। এখানে একটা ডট দেওয়া উচিত, তাহলে বুঝবো x আলাদা আর y টু দি পাওয়ার p মাইনাস 1 আলাদা। কিন্তু যেহেতু এরকম কিছু দেওয়া নেই, x টু দি পাওয়ার p মাইনাস 1 দেওয়া রয়েছে, বেশিরভাগ ছাত্রছাত্রীরা বোঝে কি এই পুরোটারই পাওয়ার p মাইনাস 1, x y এর পুরোটার পাওয়ার p মাইনাস 1। এটা কিন্তু একদমই নয়, এটা y এর পাওয়ার হচ্ছে p মাইনাস 1, x এর পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে। তো একদম সোজা অঙ্ক, কিন্তু ছাত্রছাত্রীরা এটা কিন্তু ভুল করে, এইভাবেই ভুল করে। দেখো কিরকম অঙ্কটা সহজ। তো অঙ্কটা লিখি, a কিউ এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি এবং সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ দেওয়া রয়েছে। সিম্পল মান বসিয়ে দেব, এর মান হচ্ছে এইটা, বি এর মান বসাবো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার, ওয়াই এর পাওয়ার আছে কিউ মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর মাইনাস পি, আর সি আছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 পি মাইনাস কিউ। তাহলে আমাদের সূচকের নিয়ম কি ছিল, এ বি হোল টু দি পাওয়ার এম হলে কি হয়, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয়। তাহলে আমরা কি করব, এক্স এর পাওয়ার এটা তাহলে হয়ে যাবে, এক্স এর পাওয়ার এখানে একটা লিখতে ভুল করেছি, হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। দেখছি আমি ভুল করছি, হ্যাঁ, আর ছাত্রছাত্রীরা তো ভুল করবেই। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স এর পাওয়ার কিউ মাইনাস আর, আর এখানে কত হবে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1। তাহলে কি হবে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। পরেরটা এক্স টু দি পাওয়ার কত হবে বলো, আর মাইনাস পি, আর তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হয়ে যাবে, কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে পি মাইনাস কিউ, আর এখানে আমাদের ওয়াই টু দি পাওয়ার কত হয়ে যাবে, আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ হয়ে যাবে, ঠিক আছে। এইরকম এইবার এক্স দেখো এখানে এক্স এক্স এক্স, তাহলে আমরা পাশাপাশি লিখতে পারি। পাশাপাশি লিখলে আমরা কিরকম হবে লিখে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, ওয়াই এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আর কি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। একটু বড় মানে লেখাতেই বড়, এমনি অঙ্কতে ক্যালকুলেশনে কোনো জটিলতা নেই, এটা তোমরা আশা করি বুঝতেই পারবে এক্ষুনি, শুধুমাত্র লেখাতেই একটু কিন্তু অঙ্কটা যা বড়। এমনি অঙ্কতে ক্যালকুলেশনে কিন্তু খুব যে বিশাল বড় ক্যালকুলেশন হবে, খুব বুদ্ধির কিছু আছে এরকম কিন্তু বিশেষ কিছু নেই। তাহলে দেখো এক্স এর বেস গুলো সমান পাওয়ার যোগ হবে, কত হবে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এটা এক্স এর। আর ওয়াই এর কত হবে, ওয়াই এর সব যোগ হয়ে যাবে, পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, আর আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ।
দেখো এখানে সব কটা কেটে গেছে, আর এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেছে। আমরা কিন্তু এই গুণটা এখানে করছি না, জায়গায় নেই বলে, একদম সহজ গুণ, তোমরা আশা করি করতেই পারবে, আমিও করে দিতে পারি, যাই হোক করেই দিই। এটা কত হবে? পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। এখানে কত হবে? কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, আর এখানে কত হয়ে যাবে? পি আর মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এরকম পুরোটা আমরা পেলাম। তো এবার এখান থেকে দেখবো যে সবকটা দেখো কেটে যাবে, পি কিউর সাথে পি কিউ, মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? এক্স টু দি পাওয়ার 0 তো পেয়েছিলাম, এখানে ওয়াই টু দি পাওয়ার 0 পেয়ে গেলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হলো। কিন্তু অঙ্কটা কিন্তু দেখতে পাচ্ছ ক্যালকুলেশনে কেমন কিছু নেই, খুব সিম্পল, কিন্তু এই অঙ্কটা প্রচুর থাকে, প্রচুর। তোমরা যদি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখো তাহলে দেখবে এই অঙ্কটা হয়তো 50% স্কুলে আছেই আছে। তো যাই হোক, আমরা এটা বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন বোর্ডে দিয়েছি আমরা কতগুলো সমাধান করব। আগে অনেকগুলো সমাধান আমরা করেছি আগের দিনে, তো আজকে আমরা বেশ 2-3টে সমাধান হয়তো করব, সেগুলো একটু কঠিন ধাঁচেরই। দেখো তোমরা প্রথমে এটা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 4, আর 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল টু 32 হলে এক্স ওয়াই এর মান কত? সমাধান আর লিখিনি, এক্স কত আর ওয়াই কত। সমাধান মানে এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো এখান থেকে প্রথমে লিখছি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখানে বেস সমান, তাহলে পাওয়ার সমান হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হবে। একদম সোজা বিষয়। দেখো এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম। পরবর্তীটা কি বলেছে? 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল টু 32। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 4 টু দি পাওয়ার এক্স মানে কত? 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার, মানে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 3y ইজ ইকুয়াল টু 32। ঠিক আছে, और 2 টু দি পাওয়ার 2x প্লাস 3y বেস সমান পাওয়ার যোগ হয়ে গেল, আর 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে এখান থেকে দুদিকটা সমান, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে যেহেতু বেস সমান আছে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই 1 আর 2 নম্বর সহ সমীকরণ আমরা পেলাম। এবার 1 আর 2 সহ সমীকরণ সলভ করলেই আমাদের এক্স এবং ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কি করছি? 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? দেখো 3 দিয়ে গুণ করছি, আর সেটা করে কি করছি? 2 নম্বর সমীকরণ থেকে বাদ দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলাম, কত হবে? 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, আর তলায় কি লিখে দিচ্ছি? 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 5। সমাধান করতে সবাই জানি আমরা, এটা বিয়োগ করে দিলাম, তাহলে এটা কেটে গেল। তাহলে এখান থেকে পড়ে থাকছে x, আর এখান থেকে পড়ে থাকছে 1, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 1। এবার x ইজ ইকুয়াল টু 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা প্রথমে তাহলে লিখবো x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে x এর জায়গায় বসাবো 1, তাহলে কত হয়ে যাচ্ছে? y এর মানও 1 হয়ে যাচ্ছে। সুতরাং নির্ণীত সমাধান x ইজ ইকুয়াল টু 1 এবং y ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা x এবং y এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা প্রথমে করে দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন বা আমরা কি পেয়ে গেলাম? সহ সমীকরণ পেলাম, সেই দুটোকে আমরা সলভ করলাম। তো বন্ধুরা, 6 নম্বর অঙ্ক আমরা বোর্ডে দিয়েছি, এটাও একটা সমাধান। দেখো সমাধানটা কিভাবে আমরা করব। ওটা কিন্তু আগের যে সমাধানগুলো করা হয়েছে তার থেকে কিন্তু একটু আলাদা। কি বলেছে? 2 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 29, আর দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার y মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 13। ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের দেওয়া হয়েছে। এইবার আমরা এখানে একটা জিনিস করব, 2 টু দি পাওয়ার x
প্লাস 5 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 29। এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার এক্স কে এ ধরবো আর 5 টু দি পাওয়ার ওয়াই কে বি ধরবো। তাহলে আমরা পাশে কি লিখবো, ধরি a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স আর b ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, এইটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার পরের সমীকরণটা লিখছি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 13। সূচকের নিয়মে কত হবে, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 আর 5 টু দি পাওয়ার ওয়াই 5 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 13। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে a, তাহলে 2a হয়ে গেল এখানে পরিষ্কার, আর 5 টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে b আর 5 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে আমাদের বাই তলায় 5, তাহলে 13। তাহলে এখান থেকে 5 হচ্ছে 10a প্লাস b ইজ ইকুয়াল টু 65। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে পরিষ্কার হিসেব 1 আর 2 নম্বর দুটো কিন্তু সহ সমীকরণ এসে গেল। তাহলে আগের ভাবে সলভ করবো। দেখো এখানে বি বি, তাহলে কিন্তু আর কিছুই করার নেই। তাহলে আমরা লিখবো 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ মাইনাস 1 নম্বর সমীকরণ করে দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তাই তো 2 নম্বর সমীকরণটা কি লিখছি, 10a প্লাস b ইজ ইকুয়াল টু 65। তলায় কি লিখবো, a প্লাস b ইজ ইকুয়াল টু 29। তাহলে এটা বিয়োগ করে দিলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 9, এটা কেটে গেল 9a আর এখান থেকে 9 আর কত হচ্ছে, 9 আর 9 আর 15 মানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 3, 36। তাহলে হচ্ছে এ হচ্ছে 4। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এর মান হয়ে গেল আমাদের এখানে 4। এইবার a ইজ ইকুয়াল টু 4 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি লিখবো তাহলে, এখান থেকে আমরা লিখবো 1 নম্বর সমীকরণটা a প্লাস b ইজ ইকুয়াল টু 29। তাহলে আমাদের এখান থেকে আমাদের এর মানটা পেয়ে গেছি, কিন্তু এর মান আমরা কত বলতো, 2 টু দি পাওয়ার এক্স, তাই তো a হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা এখান থেকে কি পেতে পারি, 2 টু দি পাওয়ার এক্স এর 2 স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর মান আমরা 2 পেলাম, আমাদের এর মান তো দিয়ে কোনো দরকার নেই। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এর মান পেয়ে গেছিলাম 4। তাহলে b ইজ ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 4 25। তো এবার b এর মান দিয়েও কোনো প্রয়োজন নেই, আমরা হচ্ছে b হচ্ছে 5 টু দি পাওয়ার y আর 25 হচ্ছে 5 স্কোয়ার। তাহলে y ইজ ইকুয়াল টু এখান থেকে বেজ সমান পাওয়ার দুটো সমান, তাহলে y ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। সুতরাং নির্ণীত সমাধান হয়ে গেল x ইজ ইকুয়াল টু 2 এবং y ইজ ইকুয়াল টু 2। এগুলো কিন্তু সূচকের অঙ্ক, একটু কঠিন ধাঁচের অঙ্ক। আমি বলেইছি যে সূচকের যে কঠিন ধাঁচের অঙ্কগুলো আছে সেগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব। বুঝতে পেরেছো সবাই? বন্ধুরা, এই প্রশ্নটিতে সরলতম মান বের করতে দিয়েছে। এই অঙ্কটি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুর প্রচুর পরীক্ষাতে এই অঙ্কটা কিন্তু দেখতে পাবে তোমরা। হ্যাঁ, প্রশ্নপত্র যদি তোমরা দেখো পুরনো বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র, এই অঙ্কটাও কিন্তু প্রচুর জায়গায় তোমরা পাবে। এই অঙ্কটা দেখো, একদম চিনে রাখো অঙ্কটাকে। তো আমরা প্রথমে একটা কাজ করি, অনেকভাবে করা যায়, আমি একদম সহজভাবে করানোর চেষ্টা করি। 1/1 প্লাস x টু দি পাওয়ার b মাইনাস, আমরা জানি x টু দি পাওয়ার a মাইনাস b কত হয় বলো তো, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হয়, তাই তো? তাহলে এখান থেকে x টু দি পাওয়ার b মাইনাস a কি লিখবো, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার a। এইভাবেই করলে আমরা আশা করি মনে রাখতে পারবো। আরো অনেকভাবে করা যায়, আমি সেভাবে বলছি না। এটা কত হবে, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার b। 1/1 প্লাস x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার c। এইবার দেখো এখানে এর লসাগু কত, x টু দি পাওয়ার a তলাতে, তাহলে কত হবে, x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। এখানে লসাগু কত, x টু দি পাওয়ার b লিখলাম, এখানে কত হবে, x টু দি পাওয়ার b, এখানে তো x টু দি পাওয়ার a, যেহেতু x টু দি পাওয়ার b তলায় আছে ওটাতেই বসে যাচ্ছে। এখানে কি হচ্ছে, এটা লসাগু কত, x টু দি পাওয়ার c, এখানে কত হবে, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার b হবে, x টু দি পাওয়ার a হবে। এইবার ভগ্নাংশের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার এটা উপরে উঠে গেল, তলায় কত হচ্ছে, x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c।
এইটা ওপরে উঠে গেল, তলায় একটু সাজিয়ে লিখছি এক্স টু দি পাওয়ার এটাকে আগে, তারপর এক্স টু দি পাওয়ার বি, তারপর এক্স টু দি পাওয়ার সি। কেন বুঝতেই পারছো, এক্স টু দি পাওয়ার সি ওপরে, দেখো প্রত্যেক কটা তলায় কিন্তু একই জিনিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের হর কিন্তু একই এসে যাচ্ছে। কি সেই হর? হর হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। তাহলে এটাই লসাগু করে দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি হলো। এটার উপরে এক্স টু দি পাওয়ার এ, এটার উপরে এক্স টু দি পাওয়ার বি, এটার উপরে এক্স টু দি পাওয়ার, তারপর দুটোই সেম, তাহলে কেটে গেল, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে এটা সরলতম মান হয়ে গেল 1। আশা করি সবাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, একটা প্রমাণ আমরা করব, প্রমাণটা ভীষণ ইম্পর্টেন্ট। x is equal to 3 to the power 1/3 plus 3 to the power 2/3 বলে দেখাও x কিউব মাইনাস 9x is equal to 12। আসলে এই অঙ্কটা কিন্তু ঘন নির্ণয় সূত্রের সাহায্যে হবে, তোমরা এইটা করেছো। এটা আমরা সূচকের সাহায্যে করব। একটু অঙ্কটা বেশ একটু কঠিন, কিন্তু দেখবে ভালোই লাগবে করলে। তো প্রথমে আমরা দেওয়া হয়েছে x is equal to 3 to the power 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3। ভালো করে বোঝো, বোথ সাইডে আমরা ঘন করছি, কেন বলো তো কিউব আছে এখানে, তাহলে এখানে আমরা উভয় পক্ষে ঘন করলাম। পাশে কি লিখবো? উভয় পক্ষে ঘন করে পাই। ঠিক আছে, তাহলে কিউবের কোন সূত্রটা লাগাবো? ব্যবহার করব মান নির্ণয়ের। কি সূত্র? a প্লাস বি হোল কিউবের কি সূত্র? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটাই আমরা ব্যবহার করব। তাহলে a কিউব, এটা হচ্ছে a তার কিউব, b 3 টু দি পাওয়ার 2/3 হোল কিউব, a কিউব প্লাস b কিউব, 3 ইন্টু a b ইন্টু a প্লাস বি, মানে এইটাই 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3। দেখো ভালো করে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। বাদিকে যা আছে এটা রইল। আচ্ছা, 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 মানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 কত হবে? 3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা 3 স্কোয়ার করলাম। এখানে দেখো 3, এই দুটোর পাওয়ার কত হবে? 1-এর 3 প্লাস 2-এর 3 আমরা করলাম, এইটা রেখে দিলাম। আর এইটা মানে কি বলতো? দেখো এইটা মানে হচ্ছে x, আমরা বসিয়ে দিলাম, যেহেতু x is equal to 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, তো এইবার আসছি x কিউব is equal to 3 প্লাস 9, আর এখানে কত হচ্ছে? 1/3 প্লাস 2/3 মানে হচ্ছে 3/3, মানে 3 টু দি পাওয়ার 1 ইন্টু x। তাহলে x কিউব is equal to হয়ে গেল 12 প্লাস 9x, और x কিউব মাইনাস 9x is equal to 12 হয়ে গেল। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ হলো। তো আমরা বন্ধুরা বেশ কিছু অঙ্ক আজকেও করলাম। এই অঙ্কটার একটা এক্সটেনশন হয়, কিভাবে দেওয়া থাকে, যে অঙ্কটা এইরকম দেওয়া থাকে, মনে করো x is equal to 3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 হলে জাস্ট একটা প্রমাণ করো। সেভাবে করতে হয় কি, x মাইনাস 3টাকে এদিকে এনে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 করতে হয়, এরপর এটাকে ঘন নির্ণয় করতে হয়। বাকি সিম্পল যা মেথড আছে এইভাবেই করতে হয়। তো এটা করে দিলাম না, আরো বেশ কিছু অঙ্ক আছে যেগুলো আমি করে দিলাম না, তোমরা প্র্যাকটিস করো। তোমাদের বইতে যে সমস্ত অঙ্ক আছে সে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করো। আরো অনেক অনেক অঙ্ক তোমরা অন্য বই থেকেও পাবে। তো সূচকের আমরা অনেক অঙ্ক আগের দিন করেছি, আজকে বেশ কিছু কঠিন অঙ্ক তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো, বাড়িতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে তো কিছু অঙ্ক শেখা যাবে না। শুধু আগেও বলেছি আমি, শুধু ভিডিও দেখে কিছু লাভ নেই। অঙ্কগুলো প্র্যাকটিস করো, খাতায় লেখো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে সূচকের অঙ্কগুলো শিখতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো।